হ্যালো মাই ডিয়ার স্টুডেন্টস, ফ্রেন্ডস অ্যান্ড কলিগস। তোমরা দেখছো তোমাদের প্রিয় ইউটিউব চ্যানেল সৌরভ মণ্ডল ইনপুটিং টিচিং স্কিলস, এবং আমি তোমাদের প্রিয় এস এম স্যার। আজকে তোমরা অবশ্যই আমার এই ভিডিওর থাম্বনেল দেখেই তোমরা বুঝতে পেরেছো যে টপিকটা হলো আর কিছুই নয়, খুব সিম্পল। আমরা সবাই সিম্পল ভাবি, নো ইয়োর স্কুলস। স্কুলকে আমরা সবাই জানি, তার কারণ আমরা ছোট থেকে সেই স্কুলের সঙ্গে হাতে হাত মিলিয়ে এই যুগেই এই সময়ে পৌঁছে গেছি। তো সেই স্কুলকে জানা, নতুন করে জানা কিসের জন্য? টিচার্স পার্সপেক্টিভ থেকে এবং টিচিং প্রফেশনের পার্সপেক্টিভ থেকে আজকে আমরা অত্যন্ত গুরুত্বপূর্ণ এই টপিক, সেই টপিকটি আমরা জানবো নতুন পার্সপেক্টিভে। চলো তাহলে ভিডিওটি খুব মন দিয়ে তোমরা দেখবে এবং তোমাদের এন্টার যে রেস্ট অফ দ্য লাইফ টিচিং প্রফেশনকে তোমরা বেছে নিয়েছো তার জন্য কাজে লাগবে। প্রথমেই বলি স্কুল ইন্টার্নশিপ। ইন্টার্ন কথাটি হচ্ছে এমন একটা কথা যে কথার সঙ্গে হচ্ছে বাস্তব পরিস্থিতির সঙ্গে নিজেকে মিলিয়ে নেওয়া, তাল মিলিয়ে নেওয়া এবং সেখানকার যে গায়ে গন্ধ, সেই গন্ধগুলোকে গায়ে মেখে নেওয়ার একটা প্রক্রিয়া শুরু হয়। এবং সেই প্রক্রিয়াটাকে যদি আমরা ঠিকঠাকভাবে সামলে নিতে পারি তাহলে আমাদের রেস্ট অফ দ্য লাইফ যে প্রফেশনের সঙ্গে আমরা যুক্ত হতে চাইছি সেই প্রফেশনকে আমরা নিজেদের মতো করে, নিজেদের মনন, নিজেদের সমস্ত চিন্তন তার সঙ্গে মিলিয়ে নিতে পারবো, অর্থাৎ অ্যাডজাস্টমেন্টের সঙ্গে চলতে পারবো। এবার আসি, এনসিটি যে নিয়মটি বলেছে স্কুল ইন্টার্নশিপ নিয়ে, এন্টার যে বিএড কারিকুলামে রয়েছে সেটি তোমাদের জানা দরকার। সেটি আমি তোমাদের দিয়ে দিলাম, তোমরা দেখো। এনসিটি তার গাইডলাইনে বলছে বিএড কোর্সের জন্য, সেটি হলো স্কুল ইন্টার্নশিপ নিয়ে অ্যাপেন্ডিক্স 4-এ, যেটা 2014 সালে যে রেগুলেশনসটা আসে সেখানেই তোমরা দেখতে পাবে যে সেখানে বলা হচ্ছে যে স্কুল ইন্টার্নশিপ উড বি এ পার্ট অফ দ্য ব্রড কারিকুলার এরিয়া অফ এনগেজমেন্ট উইথ দ্য ফিল্ড। অর্থাৎ আমরা যেগুলো প্র্যাকটিকাম হিসেবে যেগুলোকে বিএডের কোর্সে বলি, স্কুল ইন্টার্নশিপ কিন্তু তার মধ্যেই রয়েছে এবং বৃহত্তর পার্ট হিসেবে স্থান দখল করে রেখেছে। এবং এখানে পরিষ্কার কথা বলছে, দ্য কারিকুলাম অফ বিএড শ্যাল প্রোভাইড ফর সাস্টেন্ড এনগেজমেন্ট উইথ লার্নার্স অ্যান্ড স্কুল। তার মানে হচ্ছে লার্নারদের এবং স্কুলের সঙ্গে যে আমাদের একটা মেলবন্ধন সেই তৈরি করার জায়গার জন্যই কিন্তু স্কুল ইন্টার্নশিপটা তৈরি করা। তো এই স্কুল ইন্টার্নশিপ শুধু নয়, এখানে তোমরা দেখতে পাবে যে অন্যান্য যে ইন্টার্নশিপগুলি আছে অন্যান্য প্রফেশনের ক্ষেত্রে, ডাক্তারি বলো বা ইঞ্জিনিয়ারিং বলো, সেখানেও কিন্তু তাই। অর্থাৎ তারা থিওরিটিক্যালি বা সামহাও প্র্যাকটিক্যালি যা শিখলো সেগুলোকে অ্যাপ্লিকেশন জোনে, এবং সেটা হচ্ছে তারা একটা ট্রেনি হিসেবে থাকাকালীন যে অ্যাপ্লিকেশন করবে এবং সেখান থেকে শিখবে, সেই শেখাটাই কিন্তু যে কাজগুলো করে, যে সেশনের অনুযায়ী হয়, সেটাই কিন্তু ইন্টার্নশিপ। তাহলে স্কুল ইন্টার্নশিপ কিন্তু আমরা সেশনসে দেখে থাকি, তাই একে আমরা প্র্যাকটিস টিচিং বলে থাকি। অর্থাৎ আমরা টিচিংটাকে এখানে প্র্যাকটিস করব এবং স্কুলটাকে আমরা জানবো। তো সেই হিসাবে যদি বলা যায় তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি যে এনসিটি পরিষ্কার গাইডলাইনে বলেছে যে এন্টার 2 বছরের যে বিএড কোর্স, সেই বিএড কোর্সে কিন্তু আমরা দেখতে পাই যে মোট 20 উইকসের কিন্তু আমাদের কি রয়েছে, আমাদের রয়েছে যে স্কুল ইন্টার্নশিপ। তার মধ্যে 4 উইকস অর্থাৎ 1 মাসের ইন্টার্নশিপ, সেটা আমরা সেকেন্ড সেমিস্টারে করে এসেছি। সেখানে অবশ্যই আমরা স্কুল বেস যে অ্যাক্টিভিটি যেগুলো বলে, অর্থাৎ স্কুলে কী কী ঘটে সেগুলোকে আমরা, যে অ্যাক্টিভিটিগুলো ঘটে সেগুলোকে দেখতে যাই অবজারভেশন মোডে। তার জন্য আমরা 4টে সপ্তাহ বা 1 মাস কাটিয়েছি। এবং 16 উইকস অর্থাৎ 4 মাস আমরা দেখব বিএডের থার্ড সেমিস্টারে। অর্থাৎ থার্ড সেমিস্টারে আমরা যেটা দেখব যে 4 মাস ধরে একজন ইন্টার্ন হিসেবে যে বিএডের যে ট্রেনিং টিচার বা স্টুডেন্ট টিচার বা শিক্ষার্থী শিক্ষক হিসেবে যাদেরকে বলে থাকি, তারা রিয়েল সিচুয়েশনে গিয়ে তারা তাদের টিচিংটাকে প্র্যাকটিস করবে। নট দ্যাট তারা কিন্তু সেখানে যে অর্গানাইজড টিচার হিসেবে তারা সব কিছু শিখে নিয়ে গিয়ে সব কিছু ওখানে করাবে। তারা ওখানে কিন্তু শিখবে, শিখতে শিখতেই তারা কিন্তু আলটিমেটলি তাদের প্রফেশনাল এথিক্স এবং প্রফেশনাল যে সমস্ত প্যারামিটার্সগুলো, রুলস অ্যান্ড রেগুলেশনসগুলো আছে সেগুলোকে কিন্তু ওখানে অ্যাপ্লাই করার চেষ্টা করবে। এবং
কার সাহায্যে? সেটা হচ্ছে ১ নাম্বার যে সাহায্য পাবে সেটা হচ্ছে টিচার এডুকেটরদের, যাদেরকে আমরা মেন্টর টিচার বলি কলেজের পক্ষ থেকে। আর আর কাদের সাহায্য পাবে? সেটা হচ্ছে যে স্কুলে তোমরা যাচ্ছ স্কুল ইন্টার্নশিপে, সেখানে যারা যিনি এইচএম বা প্রিন্সিপাল রয়েছেন, হেডমাস্টার বা প্রিন্সিপাল, এছাড়াও এএইচএম অ্যাসিস্ট্যান্ট হেডমাস্টার এবং সাবজেক্ট টিচার হিসেবে যারা থাকেন তারা তোমাদের গাইড করবে, অবশ্যই মেন্টরশিপ তারাও গ্রহণ করবে। অর্থাৎ এন্টারলি তাদের তত্ত্বাবধানে থেকেই কিন্তু তুমি তোমার এই 16 উইকস যেটাকে বলা হয় আমরা 4 মাস, সেই 4 মাসের আমরা স্কুল ইন্টার্নশিপ করব। এবার চলে আসি যে স্কুলকে আমার জানার দরকার আছে। আমরা কিভাবে জানবো? যে বর্তমান পরিস্থিতিতে স্কুলে আমরা যে সমস্ত রুলস অ্যান্ড রেগুলেশনসগুলোকে দেখে থাকি সেটা আমাকে আগে জানতে হবে। আমি নিজের মতো নিজের খেয়াল খুশি মতো ওখানে কিন্তু কোনো রকম অ্যাক্টিভিটি করতে পারবো না। তাহলে একটু আসি যে এখন বর্তমানে 2023-এ যে রুলস অ্যান্ড রেগুলেশন স্কুলগুলির জন্য চলছে, কোন স্কুল? অর্থাৎ তোমরা হচ্ছ যেখানে সেকেন্ডারি লেভেলের যে স্কুল বা হায়ার সেকেন্ডারি লেভেলের স্কুল যেখানে রয়েছে সেখানে। অর্থাৎ 6 to 8 এটা একটা সেক্টর, আরেকটা হচ্ছে 9-10, আরেকটা হচ্ছে 11-12। তো এন্টার এই সেক্টরের জন্য যে রুলস অ্যান্ড রেগুলেশনস রয়েছে সেটাকে তোমাদের সামনে একটু বলে দিই আমি। প্রথমেই দেখো যে বর্তমানে স্কুল কিন্তু যে আওয়ারটা শুরু হয় সেটি শুরু হচ্ছে 10:40 থেকে, সকাল 10:40, 10:40 AM। 10:40 AM থেকে 10:50 পর্যন্ত তোমাদের স্কুলগুলোতে চলবে প্রেয়ার বা অ্যাসেম্বলি। তো সেই প্রেয়ারটা যখন কন্ডাক্ট হয়ে যাবে তারপরে তোমাদের শুরু হবে ডেলি যে ক্লাস টিচিংটা শুরু হয়, অর্থাৎ পিরিয়ড হিসেবে স্কুলের টাইম টেবিল অনুযায়ী সেটা শুরু হবে 10:50 থেকে। তাহলে তোমাদের ওখানে প্রেজেন্ট হতেই হবে 10:40-এর মধ্যে, এবং 10:50 থেকে তোমাদের যে পিরিয়ড সেই পিরিয়ড কিন্তু স্কুল পিরিয়ডসগুলো শুরু হয়ে যাবে। এবং টিফিন শুরু হচ্ছে 1:30-তে এবং শেষ হচ্ছে আমাদের 2:10-এ। তো এই যে টিফিন পিরিয়ডের আগে কিন্তু আমাদের যে 4টে পিরিয়ড হয়, দেয়ার আর 4 পিরিয়ডস বিফোর টিফিন আওয়ার্স। তো টিফিন আওয়ার্সের আগে যে 4টে পিরিয়ড সেখানে কিন্তু প্রত্যেকটি পিরিয়ডের লেন্থ হচ্ছে 40 মিনিটস করে। আর আফটার টিফিন যে আরও 4টে পিরিয়ড হবে সেখানে লেন্থ হচ্ছে 35 মিনিটস করে। তো এইভাবে এন্টার যে তোমাদের 8টা পিরিয়ড হয় একটা দিনে একটা স্কুলে, সেই 8টা পিরিয়ড শেষ হয় সেটা হচ্ছে 4:30, অর্থাৎ 4:30 PM। 4:30 PM এর পর কিন্তু স্কুলের টিচার হিসেবে তোমরা কিন্তু সেখান থেকে রিলিজ পাবে, অর্থাৎ যেতে পারবে। এ হচ্ছে স্কুলের রেগুলেশনসের মধ্যে পড়ছে। এছাড়া এবার আমরা যদি তাকিয়ে দেখি যে স্কুলের মধ্যে এই টোটাল যে আমাদের কারিকুলাম চলে সেখানে আমরা ডেফিনেটলি জানি যে 52টা আমাদের সানডে থাকে, অর্থাৎ ছুটি থাকে। এছাড়াও আমরা যে স্কুলে আমরা দেখে থাকি যে 3টে সামেটিভ ইভ্যালুয়েশন হয়, অর্থাৎ একটা হচ্ছে ফার্স্ট টার্ম, আরেকটা হচ্ছে সেকেন্ড টার্ম, আরেকটা হচ্ছে থার্ড টার্ম। অর্থাৎ 3টে পার্বিক মূল্যায়ন হয়। এই যে 3টে পার্বিক মূল্যায়ন হয় সেখানে আমাদের টোটাল 12টা দিন আমাদের বরাদ্দ করা আছে। তো এই 12টা দিনকে আমাদের ইভ্যালুয়েশন পারপাসে ছাড়তে হয়। তাহলে এই যে ইভ্যালুয়েশন পারপাসে ছেড়ে নিয়ে বাকি দিনগুলোকে কিন্তু আমাদের টিচিং লার্নিং প্রসেস এবং রিলেটেড যে সমস্ত অ্যাক্টিভিটিসগুলো রয়েছে সেগুলোকে কিন্তু আমাদের কন্ডাক্ট করতে হয়। সেটি কিন্তু এই রুলস অ্যান্ড রেগুলেশনের মধ্যে পরিষ্কার করে উল্লেখ করা আছে। এবং তোমরা এই রুলস অ্যান্ড রেগুলেশনের মধ্যে দেখতেই পাবে যে এখানে পরিষ্কার করে একটা জিনিস উল্লেখ করা আছে যে তোমাদের কিন্তু প্রত্যেকটা রুলস অ্যান্ড রেগুলেশনস তোমাদের কিন্তু এখানে ফলো করতে হবে, যা তোমাদের দেওয়া আছে সেগুলোকে মাথায় রাখতে হবে এবং ডিউটিটাকে তোমাদের কিন্তু বাধ্য যে ডিউটিটাকে পালন করতে হবে। তাহলে তোমরা ইন্টার্ন হিসেবে এই ডিউটি থেকে কিন্তু তোমরা বাদ যেতে পারো না। তার কারণ হচ্ছে ইন্টার্ন হিসেবেই তোমাদের কিন্তু ডিউটিগুলো রেসপন্সিবিলিটিসগুলো তোমাদের কিন্তু দায়িত্ব নিয়ে করতে হবে এবং সেখান থেকে যা শিখবে সেটাই ইন ফিউচার তোমাদের প্রফেশনের ক্ষেত্রে, টিচিং প্রফেশনের ক্ষেত্রে তোমরা কাজে লাগাতে পারবে। তো এটা কিন্তু ম্যান্ডেটারি, এটা মাথায় রাখবে। এরপর যদি চলে আসি ইভ্যালুয়েশন প্রক্রিয়াটায়। স্কুলে যে ইভ্যালুয়েশন প্রক্রিয়াটি হয় তোমরা সবাই জানো যে আমরা সবসময়ের জন্য যে দুটো ইভ্যালুয়েশন সিস্টেমকে কাজে লাগাই। অর্থাৎ ইভ্যালুয়েশনের যে সমস্ত টাইপস রয়েছে সেখানে দুটো টাইপস আছে, একটা ফর্মেটিভ আর একটা হচ্ছে সামেটিভ। ফর্মেটিভ হচ্ছে তোমরা আগেই দেখেছো সেকেন্ড সেমিস্টারে যে ফর্মেটিভ ইভ্যালুয়েশনকে কীভাবে করে থাকি আমরা সিসিই মোডে, অর্থাৎ কন্টিনিউয়াস অ্যান্ড কম্প্রিহেন্সিভ ইভ্যালুয়েশন, তার মধ্য দিয়ে আমরা কিন্তু এটি করে থাকি এবং সেটি চলতে চলতে বিভিন্ন প্যারামিটার আছে সেগুলো অনুযায়ী আমরা কিন্তু এগুলোকে তাদের ইভ্যালুয়েশন করে থাকি। এবার যখন আমরা মোটামুটি 3 থেকে 4 মাস পরে যখন আমরা এটা করে থাকি যেটা হচ্ছে সেটা হচ্ছে সামেটিভ ইভ্যালুয়েশন
মোট আমরা ৩টে সামেটিভ ইভ্যালুয়েশন আমরা করে থাকি। এই ৩টে সামেটিভ ইভ্যালুয়েশনে আমাদের নাম্বার থাকে। 6 এ এক ধরনের থাকতে পারে, 7 এ এক ধরনের থাকতে পারে, 8 এ এক ধরনের থাকতে পারে, 9, 10 এ থাকতে পারে, 11, 12 এ থাকতে পারে। অর্থাৎ বিভিন্ন প্যাটার্নগুলো রয়েছে। সেই প্যাটার্নগুলো তোমরা স্কুলে গিয়ে তোমরা ডেফিনিটলি জানতে পারবে। তবুও তোমাদের এই ইভ্যালুয়েশন প্যাটার্নটা নিয়ে স্কুলে যা চলে সেটা নিয়ে আমার একটা আলাদা ভিডিও থাকবে এবং তার যে মডেল অনুযায়ী চলে সেটি নিয়ে তোমরা পরিষ্কার জানতে পারবে যে এন্টার ইভ্যালুয়েশন প্রসেসের সঙ্গে আমরা কীভাবে নিজেকে যুক্ত করতে পারি এবং কি চলছে বর্তমানে। তো সেটি তোমরা দেখতে পারবে। এখন বলে রাখি যে এই 3টে পর্ব অনুযায়ী তোমাদের যে চলতে থাকে সেখানে তোমরা দেখতে পাবে যে প্রথম দুটো যে পর্ব সেখানে নাম্বারের ভাগটা কম থাকে এবং লাস্ট যে পর্ব অর্থাৎ সামেটিভ ইভ্যালুয়েশন সেখানে সমস্তটা জুড়ে যেহেতু ইভ্যালুয়েশনটা হয়ে থাকে সেজন্য নাম্বারটা ওখানে বেশি থাকে। তাহলে এবার আসি যে তোমরা কোন সময় স্কুলে যাচ্ছ। তোমরা কিন্তু 2nd জানুয়ারি থেকে তোমাদের কিন্তু এবারের যে 2022-24 যে বিএড সেশন রয়েছে তার যে 3rd সেমিস্টারের স্কুল ইন্টার্নশিপ সেটা শুরু হচ্ছে এবং তোমরা স্কুলে গিয়ে সেখান থেকে জয়েন করছো। এবং আগেও আমি আগের ভিডিওতে বলেছি তোমাদের, ভালো করে ওখানে দেখে নেবে একাডেমিক ক্যালেন্ডার হিসেবে, যে ওখানে তোমরা জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ এবং এপ্রিল এই 4 মাস তোমরা ওখানে থাকবে। তাহলে তোমরা ফার্স্ট সামেটিভ ইভ্যালুয়েশনের জন্য যে সিলেবাসটা রয়েছে সেই সিলেবাসটাই তোমাদের ওখানে কিন্তু ফলো করতে হবে এবং তোমাদেরকে এপ্রিল মাসে যে ইভ্যালুয়েশনটি হবে ফার্স্ট সামেটিভ ইভ্যালুয়েশন সেটা কিন্তু তোমাদের হয়তো অংশগ্রহণ করতে হতে পারে। অর্থাৎ তোমরা সেখানে তোমাদের যে অ্যাসাইন যে ডিউটি থাকবে সেগুলো তোমাদের পালন করতে হতে পারে। এবার মাথায় রাখবে যে আমরা এই যে 2nd জানুয়ারি থেকে যাচ্ছি সেখানে সিলেবাসটা যা চলছে সেই সিলেবাসটা তোমাদের গ্রিপে নিতে হবে যে কোন সময়ে কি সিলেবাসটা স্কুলে ফলো করা হয়। তোমরা কিন্তু ওখানে ইন্টার্ন হিসেবে যাচ্ছ মানে এটা নয় যে তোমরা ওখানে হাওয়ায় গা ভাসাতে যাচ্ছ। তোমাদের কিন্তু এভরি রুলস অ্যান্ড রেগুলেশন ফলো করতে হবে। ওখানকার যারা মেন্টার টিচার হিসেবে রয়েছেন তারা কিন্তু তোমাদের গাইড করবেন এবং তোমরা কিন্তু ওই ক্লাসগুলোকে নেবে অ্যাকর্ডিং টু দ্য অ্যাসাইন্ড রুটিন বা টাইম টেবিল। তো এটা তোমরা মাথায় রাখবে এবং স্কুলের যে সমস্ত অ্যাক্টিভিটিসগুলো চলে এবং এই সময়ের মধ্যে যা অ্যাক্টিভিটিসগুলো ঘটে সেগুলো কিন্তু তোমাদেরকে ওখানে অংশগ্রহণ করতে হবে এবং সেটা হচ্ছে গ্ল্যাডলি অ্যাকসেপ্টেড। তোমাদের ওটা করতে হবে, তার কারণ ইউ আর দ্য ইন্টার্ন। ইন্টার্ন হচ্ছে, আবার বলছি, তোমাদের আসল শিক্ষা। আমি যদি বলি যে ডাক্তারি পাস করেছে উইদাউট ইন্টার্নশিপ, অর্থাৎ হসপিটালে সে ইন্টার্নশিপ করেনি, কেবলমাত্র থিওরি পড়েছে বা টুকটাক কিছু সেই কলেজ সংক্রান্ত প্র্যাকটিক্যাল করেছে এবং সেখান থেকে সে ডাক্তারি পাস করছে। তুমি কি সেই ডাক্তারের কাছে যাবে? যাবে না। তাহলে এখানেও কিন্তু সেই প্রফেশনাল এথিক্সগুলো তোমাদের মেনটেন করতে হবে। পড়াতে আমরা সবাই পারি, এটা মাথায় রাখবে, কিন্তু নিয়ম অনুযায়ী যেভাবে আমরা তৈরি করতে চাইছি টিচারদেরকে বা টিচারকে যেভাবে দেখতে চাইছে আমাদের সমাজ বা আমাদের রাষ্ট্র সেভাবে কিন্তু আমাদের তৈরি হতে হবে। তবেই কিন্তু দেশ এবং দশ উপকৃত হবে এবং আমাদের যারা আগামী প্রজন্ম তারা কিন্তু সেভাবে গড়ে উঠবে বা বেড়ে উঠবে। এটা মাথায় রাখবে। অর্থাৎ স্কুল ইন্টার্নশিপটা এবারে শুরু হবে, অত্যন্ত গুরুত্বপূর্ণ তোমাদের এই প্রফেশনের ক্ষেত্রে। সো বেস্ট অফ লাক।